نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإن اختبأت دعوتي شفاعة لأمتي فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين হাফানিয়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগের আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল গড়বাড়ি থেকে আগমনকারী মুসলিম ভাইয়েরা, আল্লাহ আমাদের যাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড। বলেন কয় সেকেন্ড? 2 সেকেন্ড। আপনার জবানের দাম কত? এই জিহ্বার কত দাম? এই জবানকে আল্লাহ কত বড় দামি করছেন। এই জবান দিয়ে শুধু একবার কি বলছেন? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তো তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজি, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা নেক দ্বারায় পুরে যায়। বলেন আসমান জমিনের মাঝখান খালি জায়গা নেক দ্বারায় পুরে যায়। যে কয়জন পড়ছেন এই কয়জন হলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। খুব বেশি লোকের প্রয়োজন নেই। আমাদের এই নসিহতের দরকার, কি বলেন ঠিক না? আমাদের এই উপদেশের দরকার। কে আইলো না সেটা আমাদের বিষয় না। বিষয় হলো আদবের সাথে বসতে হবে। দেখেন ছোট কচি কাঁচা বাচ্চারা এরা বসে গেছে, কিন্তু জ্ঞানীরা, হুঁশওয়ালারা, বয়স্করা হাঁটে। এই বাচ্চাদের তো দোষ নয়, এরা মাসুম, এরা বেগুনা, এদের কোনো গুনাহ নেই, এদের ওয়াজ শোনারও কোনো প্রয়োজন নেই। যে এরপরেও
ছোট বাচ্চারা দেখবেন সব জায়গাতে মাহফিলে জমজমাট, কি বলেন ঠিক না? কিন্তু বুড়ারা জওয়ানেরা আসে না। আল্লাহু আকবার। এটাই তো আমার নবী আলাইহিস সালামের ওই হাদিস সত্য, কুল্লু মাউলুদি বনি আদমা ইউলাদু, কুল্লু মাউলুদি বনি আদমা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বনি আদমের সকল সন্তানগুলি ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। বলেন সকল সন্তানগুলি জন্ম লাভ করে ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে। এরই প্রমাণ হইল যতখানে মাহফিল দেখবেন প্রথম কাতারে বাচ্চারা বসে। ছোট মাহফিল বলেন বড় মাহফিল বলেন, সব জায়গাতে ছোটরা কোথায় বসে? আমার সামনে যে এক কাতার ছিল, মাসুম বাচ্চারা, বেগুনা বাচ্চারা, এরা বসছে সামনের কাতারে। কি প্রমাণিত হইল? বাচ্চারা আল্লাহওয়ালা হইয়া কি হয়? ফায়দা হয়। বাচ্চারা ভূমিষ্ঠ হয় কার ভক্ত হইয়া? জোরে কথা বলেন। এরপরে এদেরকে আল্লাহর থেকে অন্যমুখী নেয় কে? আল্লাহ বুঝি নেয় মা বাবা। বলেন এদেরকে আল্লাহ থেকে অন্যমুখী কে করে? মা বাবাই করে। এই কারণে এরা পরে বড় হইলে উশৃঙ্খল হয়, বড় হইলে এরা উল্টা পাল্টা হয়ে যায়। কিন্তু ছোট থাকতে কিন্তু ওরা আল্লাহ ভক্ত থাকে। বলে কি ভক্ত থাকে? আল্লাহ ভক্ত থাকে। তাহলে বলেন যে জবান দিয়ে বলছেন, বলুন কি আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগলো? ধরেন 2 সেকেন্ড লাগলো। একবার আপনি আলহামদুলিল্লাহ বলার দ্বারায় তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরজি, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা নেক দ্বারায় পুরে গেছে। একবার সুবহানাল্লাহ বলছেন না? কয়বার? আরেকবার বলেন। এই মুহূর্তে জান্নাতে একটি খেজুর গাছ উঠে গেছে। কি গাছ বলেন? নাখলাতুন ফিল জান্নাহ। একবার সুবহানাল্লাহ বললেন আর এই মুহূর্তে জান্নাতে একটা খেজুর গাছ উঠে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন, এখানে আপনি সুবহানাল্লাহ বললেন আর ওই জায়গাতে আপনার গাছ উঠে। খেজুর গাছ কি করে উঠে? ইতালিতে চাকরি করে, হ্যাঁ, আমেরিকা জাপানে চাকরি করে, সৌদি আরব দুবাইতে চাকরি করে, টাকা পাঠাইতেছে। কি পাঠায়? টাকা পাঠাইতেছে। জমিন কিনা হয়েছে, জমিন বাঁধানো হয়েছে, এরপরে 8 বিশিষ্ট 5তলা ভবন তৈরি হয়েছে। কি বলেন ঠিক না? টাকা পাঠায় কোত্থেকে? বিদেশ থেকে। বলেন টাকা পাঠায় কোত্থেকে? বিদেশ থেকে। আর বাড়িতে তার জন্য বিল্ডিং তৈরি হয়। কি বলেন ঠিক না? তো আপনি এখান থেকে বললেন সুবহানাল্লাহ, আর জান্নাতে আপনার জন্য একটি খেজুর গাছ উঠে গেছে। সুবহানাল্লাহ। খেজুর গাছটা কত বড় হবে? নবী আলাইহিস সালাম ফরমান, একটা তেজি ঘোড়া 100 বছর দৌড়াইলেও ওই গাছটার ছায়া শেষ হবে না। বিশ্বাস হইছে? কারা কারা বিশ্বাস করছেন নবীজির হাদিস? কেন? আল্লাহু আকবার। হাত নামা। আল্লাহু আকবার। তাইলে জান্নাত আবাদ করব কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। বল কোত্থেকে জান্নাত আবাদ করবেন? একটু খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। চোখের কাজ আছে 24 ঘন্টা, হয় টাকা নয় ঘুমে, ঠিক না? হাতের কাজ আছে, আসেনি? পায়ের কাজ আছে, আছে? আসেন। মুখের কাজ কি? সীমিত। আমরা বনি আদম ছাড়া যত মাখলুক আছে তারা 24 ঘন্টা শুধু খায়, সারা দিন খায়। একটা গরু কি বলেন 12 ঘন্টা 13 ঘন্টা খায় কিনা? কথা বলেন না যে? ও মনে 3 বেলা খায় না?
তার সামনে যখনই দিবেন খাবে। ছাগল, মুরগি, হাঁস সারা দিন খায়, তার মুখ সারাদিন খাওয়ার কাজে। কিন্তু আল্লাহ আশরাফুল মাখলুকাত বনি আদমকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু জবানের খাওয়া মাত্র 3 বেলা খাইলেই একটা মানুষ সতেজ, সুস্থ, সবল, শক্তিশালী থাকে। কি বলেন ঠিক না? একবার ধরেন 10 মিনিট করে 3.30 মিনিট, 15 মিনিট করে 45 মিনিট, 20 মিনিট করে 60 মিনিট। কি বলেন ঠিক না? এই তো জিহ্বার কাজ, এই তো জবানের কাজ। আর বাকি টাইম খালি। বলেন বাকি টাইম কি? খালি। কেউ সারাদিন পান চাবা, ওটা হলো তার অভ্যাস। পানটা তার কিন্তু কোনো স্বাস্থ্যগত খাদ্য না। কি বলেন ঠিক না? এটা কিন্তু তার স্বাস্থ্যের উপকারী কোনো গেজার খাদ্য নয়। তাহলে স্বাস্থ্যের উপকারী খাদ্য খাওয়ার জন্য আল্লাহ কি হাঁস মুরগির মতো সারাদিন লাগাই রাখছেন? গরু ছাগলের মতো সারাদিন? কয় বেলা খাইলে পেট ভরে যায়? 3 বেলা খেলেই পেট ভরে যায়। তো বাকি টাইম আপনার কি কাজ? বাকি টাইম তো এই জবানের আর জিহ্বার কোনো কাজ নেই। আপনি যদি পড়েন সুবহানাল্লাহ, তাহলে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফল গাছ উঠে যায়। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে 10 বার সূরা ইখলাস পাঠ করেন। যদি কেউ 10 বার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? 10 বার। জোরে বলেন। 10 বার। জান্নাতে তার জন্য একটা বিল্ডিং তৈরি হয়। সুবহানাল্লাহ। বলে কি তৈরি হয়? বিল্ডিং তৈরি হয়। 10 বার কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, জান্নাতে তার জন্য একটা ভবন তৈরি হয়, একটা টাওয়ার তৈরি হয়। লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। এই বিল্ডিং এর একটা ইটা হবে স্বর্ণের, আর একটা ইটা হবে রূপার। যাতে করে স্বর্ণ এবং রূপা দুইটার সমন্বয় যেন বিল্ডিং চকচক করে, ঝলমল করে, দৃষ্টিনন্দন, দৃষ্টি যেন আকর্ষণ করে। এর জন্য আল্লাহ একটা ইটা দিবেন স্বর্ণের, আর একটা ইটা দিবেন রূপার। সুবহানাল্লাহ। এরকম একটি বিল্ডিং তৈরি হবে জান্নাতে কয়বার সূরা ইখলাস পাঠ করলে? 10 বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদাল্লান নুকসিরা কুসুরানা, ইয়া রাসূলুল্লাহ, যদি 10 বার পাঠ করলে জান্নাতে যদি একটি বিল্ডিং তৈরি হয়, তাহলে আমরা তো অনেক অনেক বিল্ডিং তৈরি করব, আমরা তো অনেক অনেক ভবন তৈরি করব। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ওমর, আল্লাহ তোমার আন্দাজ এবং তোমার ধারণা থেকে আরো বেশি দান করবেন তোমাকে। সুবহানাল্লাহ। তাহলে বলেন 10 বার সূরা ইখলাস পাঠ করলে কমপক্ষে কয়টা বিল্ডিং তৈরি হবে? এখন কি বানাবেন না বাকি থাকবে? কারা কারা নগদে একটি বিল্ডিং তৈরি করতে চান? নগদে তা হাতের করে গুনি গুনি পড়েন আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহ। 1.5 থেকে 2 মিনিট সময় লাগছে। বলেন কয় মিনিট সময় লাগলো? 2 মিনিট সময় লাগলো। জান্নাতে কি তৈরি হইল বলেন? একটি ভবন তৈরি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে 10 বার পড়েন,
তো একটা বিল্ডিং তৈরি হবে না? এই বিল্ডিংটা নিয়ত করেন আল্লাহ এই বিল্ডিংটা আমি আমার দাদাকে দিলাম, পারবেন নেই? পাইতেন না? দাদারে দেখছেন? আসেনি? নাই। আরে কবর হইলে তো আছে, দাদা বিদে নাতি হয়ে কেমনে? কি বলেন, আছে না? তাইলে বিল্ডিংটা কাকে দিলাম? দিছেন তো? জোহরের নামাজ পড়ি 10 বার পড়বেন, একটা বিল্ডিং তৈরি হবে, এটা দাদুকে দেন, দেবেন? রাজি আছেন? আসর পড়ে যে বিল্ডিংটা তৈরি করবেন এটা নানাকে দেন, পারবেন? মাগরিব পড়ে যে বিল্ডিংটা তৈরি করবেন এটা কাকে দেন? নানিকে দেন। এশার নামাজ পড়ে যে বিল্ডিংটা তৈরি করবেন এটা মাকে দান করেন, পরের দিন আবার বাবাকে দেন, পরে আপনার বড় ভাইয়াকে দেন, আপনার চাচাকে দেন একটা, জেঠাকে একটা দেন, খালাম্মাকে একটা দেন, ফুফুকে একটা দেন। রাজি আছেন তো? সবাই রাজি নেই? হুজুর সবারে বিলেইলে তা আমি কোথায় থাকবো? আমার কি বিল্ডিং লাগবে না? বলেন, তাহলে পড়ে পড়ে অন্যদেরকে দিবেন তো? টেনশনে ধরছে না? তা আমি থাকবো কোথায়? কিভাবে হবে এটা একটু সমাধান নেন। আপনি যখন একবার পড়ছেন 10 বার, এই 10 বার পড়ার সাথে সাথে যে বিল্ডিংটা তৈরি হয়েছে এটা যদি আপনি নিয়ত করেন আল্লাহ এটা আমি আমার দাদা ভাইয়াকে দিলাম, এটা দোয়া না? আপনার ডান দিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, তখন ফেরেশতা বলবে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করেন। এই বেহেশতটা এই মাওলানা ওহিদের দাদাকে দেন করেন। আবার ওয়ালাকা বিমিসলিন, তুমি যে তোমার দাদাকে দিলা আল্লাহ তোমাকে সেই হুবহু এরকম একটা বিল্ডিং তোমাকেও দান করুক। এটা কে বলবেন? কে বলবেন? বলেন, ফেরেশতার দোয়া কি মিস যায়? তাহলে আপনি প্রতিদিন 5টা তৈরি করে 5 জনকে দিলেন, আপনার একা কয়টা হইল? ঠিক না? তাইলে কি আরেকজনকে দিলে লাভ না না দিলে লাভ? আরেকজনকে নিয়ত করলে দোয়া করলে লাভ না দোয়া না করলে লাভ? তাইলে ওয়ালাকা বিমিসলিন, আমিন ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতা বলবে আল্লাহ আপনি দোয়া কবুল করেন, এই ছেলেটা যে পড়লো তার বাবাকে আপনি এই জান্নাতটা দেন, এই বিল্ডিংটা আপনি দান করেন, আমিন আল্লাহ আপনি কবুল করেন। আর আল্লাহ একেও আপনি ঠিক হুবহু যে জান্নাতটা আপনি দান করবেন তার বাবাকে হুবহু একটা বিল্ডিং আপনি ওই ছেলেকেও দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন জান্নাত আবাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 109 এবং 10 দুইটা আয়াত তেলাওয়াত করছি। বলেন 109 এবং 10 দুইটা আয়াত তেলাওয়াত করছি সূরাতুল কাহফ থেকে 15 নম্বর 16 নম্বর পারা, নাকি 15 নম্বর পারা? হ্যাঁ, এখানে যেটা পড়ছি ওটা 16 নম্বর পারা। বলেন কত নম্বর? 16 নম্বর পারা, 109 110 সূরাতুল কাহফ। মনে থাকবো তো? এটার একটা আমলের তাসিরের কথা আগে বলি। আপনি যদি নিয়ত করেন এই আয়াতগুলো তেলাওয়াত করিয়া, আমি তাফসিরে দেখছি, আমি নিজেও এটা বাস্তব ক্ষেত্রে আমি পাইছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখান থেকে যদি আপনি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা দুইটা আয়াত যদি তেলাওয়াত করিস ঘুমান, আর নিয়ত যদি করেন আল্লাহ আমি 3টা 5 মিনিটে উঠবো, আপনি 4ও উঠবেন না 6ও উঠবেন না, ঠিক 3টা 5-এ আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। আমি বারবার পরীক্ষা করছি, অ্যালার্ম ঘড়ির মিস যেতে পারে কিন্তু এই দোয়ার অ্যালার্ম মিস যাবে না। আপনি যতটা নিয়ত করবেন ততটাই আপনি উঠতে পারবেন। এটা এই আয়াতের কি গুণ। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের টেন্ডার দিবেন। কিসের বলেন? জান্নাতুল ফিরদাউসের বিজ্ঞপ্তি দিবেন যে এই নিবা কাও তোমরা, এই তোমরা কেউ নিবা জান্নাতুল ফিরদাউস? কে বলেন? কথা বলেন না। বিজ্ঞপ্তি দিছেন আল্লাহ, টেন্ডার দিছেন আল্লাহ তাআলা, নিলাম দিছেন, এই তোমরা কারা কারা জান্নাতুল ফিরদাউস নিতে রাজি? আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ।
কারা কারা আল্লাহু আকবার। নিবেন? কোন জান্নাত নিবেন? জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন, জান্নাতুল ফেরদাউস। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমি আপনার কাছে আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। জান্নাতুল ফেরদাউস চাই। ঠিক তো? দুইটা কারণে জান্নাতুল ফিরদাউস চাইবেন আপনি। কয়টা বৈশিষ্ট্য? দুইটা। একটা বৈশিষ্ট্য হইল আপনি হায়াতুন নবীকে সার্বক্ষণিক আপনি দেখবেন জান্নাতুল ফিরদাউসে যদি যেতে পারেন। সুবহানাল্লাহ। কাকে দেখবেন? হায়াতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মন চায় না দিল থেকে বলেন? মন চায়। কাদের কাদের মন চায় হায়াতুন নবীর একটু চেহারাটা দেখবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। কি মুখে দাড়ি রাখি না দাড়ি কামাই? হ্যাঁ, নবীজি কি দাড়ি কামাইছেন? দাড়ি ছাঁটছেন? দাড়ি ছোট করছেন? তাহলে নবীজির মতো চেহারা হওয়া লাগবে না? নবীজির চেহারা দেখতে হইলে আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। হাত নামা। জান্নাতুল ফিরদাউসে দুই কারণে দোয়া করিবেন। এক কারণ হইল জান্নাতুল ফিরদাউসে গেলে হায়াতুন নবীর সাথে আপনার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। আর আরেকটা লাভ হবে, জান্নাতুল ফিরদাউস থেকে 4টা নহর জারি হয়েছে। 4টা নহর। বলেন কয়টা? পানির নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর। মদ কন্যা এখানে অনেক শরাব। কার শরাব কিনলে কিতাম? আল্লাহ কইছেন খামরুন। খামরুন মানে মদ। বলেন খামরুন মানে কি? মদ। বলেন কয়টা নহর জান্নাতুল ফিরদাউস থেকে চালু হবে? 4টা নহর। ঠিক নেই? বলেন পানি। ও আনহারুম মিন মাইন গায়রি আসিন। একদম আর্সেনিক মুক্ত, ক্লিন, পরিষ্কার, স্বচ্ছ একটা পানির নহর জান্নাতুল ফিরদাউস থেকে জারি হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ও আনহারুম মিন আসালিম মুসাফফা। দ্বিতীয় নহর হইল একদম খাঁটি বাসা ভাঙা মধু। সুবহানাল্লাহ। খাঁটি মধু। বল কি মধু? খাঁটি মধু। আমি এই পর্যন্ত খাঁটি মধু মনে হয় আমি খাইতে পারি নাই। কারণ খাঁটি মধু তো সবাই বলে, আদৌ এটা খাঁটি কিনা এটা সন্দেহ, বিশ্বাসের উপর। আর কি বলেন, ঠিক না? কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা একদম পুরা তাজা, মানে ফল থেকে তাজা রস আহরণ করে এইভাবে মধু তৈরি করা হবে। সুবহানাল্লাহ। একদম স্বচ্ছ, পরিষ্কার, খাঁটি 1 নম্বর মধুর নহর জান্নাতুল ফিরদাউস থেকে জারি হবে। 3, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু। একদম টাটকা খাঁটি দুধ, তার নহর জারি হবে। সুবহানাল্লাহ। খাঁটি দুধ এখন টাপ ব্যাপার হয়ে গেছে। কি বলেন? পানি দেয় না, 1% দেয় না। তবে বাজার থেকে যে বিট খাওয়ায়, কি কর, দুধের এমনি পাতলা করে বার করে। যদি 2 কেজি হয় তো বিট খাওয়াইলে, বাজারের খাদ্য খাওয়াইলে হয় 3 কেজি 4 কেজি। তাহলে বলেন এই বাজারের খাবার খাওয়াইলে দুধ গাঢ় হয় না পাতলা হয়? পাতলা হয়। তো এটা কি খাঁটি রইল নি? যদিও আপনি পানি মিক্স করেন নাই, কিন্তু তার ওলানের ভিতরে তো মিক্স হয়ে রয়েছে। কি বলেন, ঠিক না? তাহলে একদম খাঁটি খাঁটি একদম ভালো টাটকা দুধের নহর জান্নাতুল ফিরদাউস থেকে জারি হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। আরেকটা নহর জারি হবে খামরিন, মদের, লাযযাতিল লিশারিবিন, যেটা পানকারীদের জন্য আনন্দদায়ক হবে। স্বাদ বাড়বে, এনার্জি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, কানের শক্তি বাড়বে, মেধা বাড়বে, বুদ্ধি বিবেচনা বাড়বে, শরীরের তাকত বাড়বে। কি বলেন, ঠিক না? আর ওই গান্দা মদ দুনিয়াতে যেটা পান করে, এটা খাইলে কি আকল বুদ্ধি থাকেনি? জ্ঞান হারা হয়নি? কথা বলেন না কা? শরীরের মধ্যে 2 চামচ বাড়াই খাইলে জামা কাপড়ও আর রায় না। কি বলেন, ঠিক না? এরকম বহু মধুরি আছে। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। এ জওয়ানেরা,
আরে কোরআনুল কারীমে তো মদের কথা বলছে, আর এই মদের ব্যাপারে কোন আয়াতের মধ্যে বলছেন সামান্যতম তার উপকার হয়, তবে ও ইসমুমা আকবার মিন নাফিহিমা, তার গুনাহ এবার তার উপকার থেকে অনেক মারাত্মক। তবে হিরোইন, ইয়াবা, গাঁজা, সিগারেট, বিড়ি এটার কোনো উপকার আছে এটা কোথাও বলা হয় না, কি বলেন ঠিক না? তাহলে যেটার সামান্যতম উপকার আছে ওটাকে আল্লাহ তাআলা নাজাসাতে গালিজা বানাইছেন, এটাকে সর্বনিকৃষ্টতম হারাম বানাইয়া দিলেন যেটার সামান্যতম উপকার আছে। তাহলে গাঁজা, ট্যাবলেট, ইয়াবা, পেন্সিডেল, এরপরে আপনার বিড়ি, তামাক, এগুলোর কোনো উপকার নাই। তো সুতরাং এগুলো কোন দরজার হারাম হবে সেটা আপনি নিজে বিবেচনা করেন। তাহলে বলেন জান্নাতুল ফিরদাউসে যাবেন কয়টা জিনিসের জন্য? দুইটা। এক নম্বর হইল কার জিয়ারত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত। পান আর দুই সাবানি দিয়ে শেষ দেন। বলেন কার কার জিয়ারত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হবে। আর আরেকটা হবে 4 ধরনের নহর সেখানে জারি হবে। একটা হলো ধরেন আপনাকে বুঝাবার জন্য বলি, এবং গভীর নলকূপ, ডিপ টিউবওয়েল, আপনার গ্লাস একদম চকচক করে, এরপরও এটাকে ভালো করে ধুইয়া একদম ক্লিন করে রাখছেন ঝকঝক করে গ্লাস। আর এখন চাপিয়া 1 গ্লাস পানি এনেছেন, এই একটা পানি। আরেকটা হলো সিলভারের কলসে অথবা প্লাস্টিকের মগে, জগে 1-2 ঘন্টা আগে পানি রাখছেন ওই পানি। আর এখন বর্তমানে চাপিয়া পানি বাহির করছেন, কোন পানিটা বেশি তৃপ্তিদায়ক হবে? এখন যে তাজা পানিটা কি করছেন, চাপছেন, এটা হবে তৃপ্তিদায়ক, কি বলেন ঠিক না? জান্নাতে, অন্যান্য জান্নাতে পাইপ দিয়ে, ড্রেন দিয়ে যাবে এগুলি, কিন্তু জান্নাতুল ফিরদাউস একদম গোড়াতে এগুলো পাবেন। সুবহানাল্লাহ। এই 4টা নহর কোথায় পাবেন? জান্নাতুল ফিরদাউসে পাবেন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলুন আমিন। তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, তো বলেন, একবার বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন তো? করবেন না? আরেকজনের কবর আযাব মাফের জন্য না দোয়া করেন? নিজের কবর আযাব মাফের জন্য দোয়া করেননি? কে কো দোয়া করিব? ওই ফলাফাইন ডাকি গেছেন এখন 40 করি, 7 দিনে ভাত খাবাই দোয়া করব। ভাত খাবাই দোয়া নি করে না, গালি গালি দিয়ে যায়, এটা চাইয়েন। হ্যাঁ, ভাত খাইতে এগুলিকে দোয়া করতে করতে যায় না, কেমনে যায় একটু শুনিয়েন দিছে। এখানে কিছু কিছু হলাইন তওবা করছে, হুজুর আজ জীবনে ওসিয়ত করে গেলাম ফলাফাইনের যেন আমরা মরলে যেন খাওন না দেয়, নামের জায়গাত বদনাম আরো কি হয়, বেশি হয়। বলেন তাইলে নিজের কবর আযাব নিজে মাপ চাওয়া লাগবে না? জোরে বলেন, নিজের কবর আযাব নিজেই কি চাইতে হবে? নিজের জান্নাতুল ফিরদাউস নিজেই কিনতে হবে, চাইতে হবে। তবে খেয়াল করেন, জান্নাতুল ফিরদাউসের জন্য আপনার পুঁজি হইল 2টা। বলেন পুঁজি কয়টা? 2টা। আল্লাহু আকবার। একটু এদিকে তাকান, আমার মন বসে নাও আছে কিন্তু। বলেন জান্নাতুল ফিরদাউসে যাইতে হইলে পুঁজি কয়টা লাগবে? 2টা। 1 নম্বর হইল ঈমান, বলেন। 2 নম্বর হইল আমল। বলেন 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হইল আমল। ঈমানের জন্য একটা শর্ত আছে, আমলের জন্য একটা শর্ত আছে। ঈমানের জন্য শর্ত হলো শিরিক মুক্ত ঈমান। বলেন শিরিক মুক্ত ঈমান। আর আমলের জন্য একটা শর্ত আছে, বেদাত মুক্ত আমল। আপনারা কি শুনতে চান? একটু মুজাকারা করব আপনাদের সাথে, আমার আবার কথাটা রিপ্লাই করবেন, ফেরত দিবেন। বলেন শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। এই 2টা জিনিস হইলে কোথায় যেতে পারবেন? জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে। পান খাওয়াটা বন্ধ করতে বলছি আমি 3 বার, আমার কিন্তু কথা বন্ধই যেতেছে। এতক্ষণ পান সাবান মাহফিলের ভিতরে, তা আপনার আমল কেমনে হইব? পরের দিন সকালবেলা বদনাম করব ওয়াজের, কয় ওয়াজে কোনো তাসির টাসির হয় না। আর ওয়াজে তাসির হইব কতন? ওয়াজের মধ্যে সকালবেলা যখন এই ফ্যান্ডেল এটা উড়াইব 10 কেজি বাদামের সোগলা। কি কথা কন না কা? তো পান সাবাই সাবাই ওয়াজ শুনলে এটা কিসের আমল হইব? খবরদার, গা গরম করবে না, ওয়াজ শুনবো না, আমলের জন্য ওয়াজ শুনবো।
আল্লাহ কবুল করেন, বলুন আমিন। খেয়াল করেন, তাইলে পুঁজি কয়টা? দুইটা। কি কি? শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত। দুইটা বিষয় আমি এই অল্প কয় মিনিট সময় আছে, এই সময়ের ভিতরে আপনার খেদমতে আরজ করব। আল্লাহু আকবার। শিরিক মুক্ত ঈমান, যে ঈমানের সাথে কি থাকবে? শিরিক থাকবে। এই ঈমান আল্লাহর কাছে এক পাইও তার দাম নাই, এক পয়সাও তার কি নেই, মর্যাদা নেই। কি বলেন, ঠিক না? আল্লাহ কেন শিরিক মুক্ত ইবাদত পাবেন? হ্যাঁ, যে ঈমানের মধ্যে কোনো শিরিক নেই, যে ইবাদতের মধ্যে কোনো শরিক করা হবে না, এমন ইবাদতটা আল্লাহ পাও না আছেন না? শুধু ইবাদত, শিরিক মুক্ত ইবাদত না এমনি ইবাদত? মনে রাখবেন, দুনিয়া কখনো ইবাদত থেকে খালি ছিল না। বলেন, দুনিয়া কখনো ইবাদত থেকে খালি ছিল না। জাহিলিয়াতের যুগেও কি করত? ইবাদত হইত। বলেন, জাহিলিয়াতের যুগেও কি হইত? ইবাদত হইত। হজ হইত, হজ করতো মানুষ, করতো না? কিরকম হজ করতো জানেন? এরা বলতো যে যে জামা কাপড় পরিধান করে কি করতেছি, হজ করতেছি, এগুলো হারাম টাকার উপার্জিত জামা কাপড়, এই জামা কাপড় দিয়া হজ করলে হজ হবে না। এই জন্য তারা উলঙ্গ হইয়া ইবাদত করতে। বলে নাউজুবিল্লাহ। তাহলে তখনও তোয়াফ হইতো নি, ইবাদত হইতো নি? কি জামা কাপড় পরি না উলঙ্গ? তাহলে বলেন, সিস্টেম মতে না সিস্টেমের বাহিরে? সিস্টেমের বাহিরে। মনে রাখবেন, আল্লাহ আলিফ লামের মধ্যে 5টা দলিল দিছেন কেন আল্লাহ শিরিক মুক্ত ইবাদত পাও না, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না কেন, এটা আল্লাহ তাআলা 5টা দলিল দিছেন। খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কি করো? ইবাদত করো। বলে, কার ইবাদত করো? রবের ইবাদত করো। বলেন, কার ইবাদত? রব কয়জন? একজন। জোরে সোরে বলেন, রব কয়জন? একজন। নাকি বেশি আছে টাছে নিগম? আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, আমাদেরকে লালন পালন কে করছেন? এতে কোনো সন্দেহ আসেনি। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করছেন। বলেন, আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। কাহারও কোনো সন্দেহ আছে? তাইলে আল্লাহ কয়, তোমরা আমার ইবাদত করো। বলেন, তোমরা আমার ইবাদত করো। আল্লাহর বান্দা অনো পানসা ভাই, আমি আমার ওয়াজটা একদম শেষ হয়ে যেতেছে পানসা বাইনার কারণে। আমি বসে রয়েছি তার লোকটার এর বইবে অনো পানসা ভাই। আস্তাগফিরুল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কি করো? ইবাদত করো। বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ কয়, তোমরা ইবাদত করো। প্রশ্ন করলাম, আল্লাহ কেন আপনার ইবাদত করব? কেন আপনার ইবাদত করব বলেন? আল্লাহ কয়, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের রব, এই জন্য তোমরা আমার কি করিবা? ইবাদত করিবা। আচ্ছা, একটু খেয়াল করেন, আমাদের রব কি আল্লাহ ছাড়া কেউ আছে? তাইলে একমাত্র ইবাদত কে পাবেন? আল্লাহ। এই এক। 2 নাম্বার, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের বাপদাদাদেরকে যিনি সৃষ্টি করছেন। বলে, আমাকে আমার বাপদাদাকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, মোটা মোটা কথাগুলো বলে যেতেছি। বলেন, আমাদের স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। এতে কি কাহারও কোনো জাররা পরিমাণ কোনো শক্কসভা আছে? একমাত্র আমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। খালাকনান নুতফাতা মিন আলাকা সুম্মা খালাকনাল আলাকাতা মুযগা সুম্মা খালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মহান রব্বুল আলামিন একমাত্র আল্লাহ বানাইলেন। এক ফোঁটা পানিকে আল্লাহ তাআলা রক্ত বানাইলেন, এরপরে রক্তকে আল্লাহ তাআলা গোশত বানাইলেন, এরপরে গোশতের ভিতরে হাড় ঢুকাইলেন, এরপরে আল্লাহ তাআলা উপরে দিয়ে চামড়া পরাই দিলেন,
এরপর আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ফুঁকাইয়া দিলেন। একমাত্র কে বলুন? আমার দাদা, আমার বাবা, আমার ওস্তাদ, আমার পীর, আমার কবরওয়ালা, আমার বাবা। তাহলে বলেন আমাকে সৃষ্টি, আমার দাদাকে সৃষ্টি কে করছেন? আল্লাহ। এতে কি কাহারও কোনো দ্বিমত আছে? এই কাজে আমার আল্লাহর সাথে কেউ কি শেয়ার ছিল? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। 3 নম্বর দলিল দিতেছেন, তোমরা আমার ইবাদত এজন্য করিবা, জমিনকে বিছানা আমি বানাইছি। বলেন জমিনকে বিছানা কে বানাইছেন? আল্লাহ। কাহারও কোনো সন্দেহ আছে অথবা যুক্তি আছে? সর্বপ্রথম আল্লাহ তাআলা বর্তমানে যে বাইতুল্লাহ না, এই বাইতুল্লাহ শরীফের ভিটা আল্লাহ তাআলা আগে বানাইছেন। এই একটা ভিটা বানাবার পরে এই ভিটির সাথে সাথে মাটি বাড়তে 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 আজকের এই দুনিয়া। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক না? তাহলে বলেন দেখি এই জমিনকে বিছানা কে বানাই দিলেন? আল্লাহ বানাইলেন। তাহলে আল্লাহ যে এই জমিনকে বানাইলেন, বলেন তখন আল্লাহর সাথে কেউ কি শেয়ার ছিল? কেউ শেয়ার ছিল না। 4 নাম্বার, ওয়াসসামা আবিনা, আসমানকে ছাদ বানাইছেন কে? আল্লাহ। বলেন আসমানের ছাদ কে বানাইলেন? আল্লাহ। রাফা'আস সামা বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা, আমরা দেখি এরকম কোন স্তম্ভ আমাদের নজরে নাই, কোন ফিলার নাই। কি বলেন আছে? কোন ফিলার, কোন খুঁটি দেখতেছেন? কিন্তু খুঁটি ছাড়া কি কোনো জিনিস লটকি থাকে? খুঁটি ছাড়া কি কোনো জিনিস থাকে? আল্লাহ খুঁটি নেই একথা বলেন নাই, বলেন বেগাইরে আমাদিন তারাউনাহা। তোমরা দেখতেছ এরকম স্তম্ভ নাই, তবে তোমাদের দেখার আড়ালে স্তম্ভ আছে। কি বলেন ঠিক না? সেই স্তম্ভটা হলো আল্লাহ। আল্লাহ যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। কোনোটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, একমাত্র আল্লাহ আল্লাহ বলনেওয়ালার উসিলায়। সুবহানাল্লাহ। বলেন কে বলনেওয়ালার উসিলায় জমিন থাকবে? যে লোকটা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহর বরকতে, আল্লাহর নামের খুঁটির বরকতে আল্লাহ আসমানকে উত্তোলন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আসমানকে ছাদ বানাইলেন কে? আল্লাহর সাথে কে আছে বলেন? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বারা আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, হ্যাঁ অমুক ফকির শাহ, অমুক দরগাওয়ালা। তাহলে আসমান একমাত্র কে বানাইলেন? আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান রব্বুল আলামিন বলেন 5 নম্বর কাজ আমি আল্লাহ কি করছি দেখো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়া জমিনকে উপযোগী বানাইয়া সেখান থেকে ফলমূল তোমাদের রিজিক তৈরি করছি। কে রিজিক তৈরি করছেন? সত্য সত্যি বলেন। আল্লাহ রিজিক তৈরি করছেন। একটা উপমা নেন, আমরা ধান ক্ষেত করিনি, এই ধান ক্ষেতের কাছে দিয়ে যাইতে আমার বড় আশ্চর্য লাগে। এটা কি এর গাছ? এগুলি ছোট 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 গাছ, এগুলো আমাদের ভাতের গাছ। বলে কিসের গাছ? এগুলোতে আমাদের ভাত ধরে। বল কি ধরে? ভাত ধরে। গাছগুলো কিরকম? এটা সবুজ, এটা কিছু জংলার মতো এইভাবে উঠতে আছে, আর এগুলোতে 5 মাস 4 মাস পরে আমাদের ভাত ধরে এই গাছের মধ্যে। সুবহানাল্লাহ। এ ভাইজান, একটা জমিনকে যখন হাল চাষ দেন, দেওয়ার পরে এই জমিনটা একটু নরম হয়, কাদামাটি হয়, এরপরে 10 কেজি ধান যেটা আপনি বীজ বসাইছেন ওটার গালি ফাটে, ফাটার পরে ক্যারট বাহির হয়, এরপরে একজন বদলা এইভাবে 10 কেজি ধানকে এইভাবে ছিটাইবার পরে বিজ্ঞান বলে মাটির নিচে কোনো অক্সিজেন নাই, তাহলে যেই অংশ ভারী ওই অংশটাই তো মাটির নিচে পড়ে গেল। কি বলেন ঠিক না? মারার সাথে সাথে উজুনি অংশটা নিচে পড়ে গেল। সুতরাং ক্যারটটা মাটির নিচে পড়ার কারণে কোনো কি নেই, অক্সিজেন নেই, আলো বাতাস নেই, নষ্ট হয়ে যাওয়ার কথা। তবে আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতার মাধ্যমে সমস্ত কাদার নিচ থেকে ধানের ক্যারটগুলি উপরের দিকে উঠিয়ে দিচ্ছেন। কি বলেন ঠিক না?
তাহলে আপনি একটা বদিল্লা দ্বারা আপনি দান ছিটাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত লাখো ফেরেশতার মাধ্যমে এই দানগুলোকে উপর দিকে উঠাইয়া এটাকে গাছে পরিণত করাইছেন, এটার ভিতরে আপনার দানের শীষ ঢুকাইলেন, এটার ভিতরে দান হইল, এরপরে দানগুলো আপনি মারা দিলেন, যেটা মারা দিলেন মেশিনগুলো আল্লাহর তৈরি খনিজ দ্রব্য, কোনোটা জাপান থেকে, কোনোটা চীন থেকে, কোনোটা ইন্ডিয়া থেকে মেশিন আমদানি হইল, এরপরে এই দানগুলো আপনি বাবাইলেন, সিজাইলেন, এরপরে এগুলোকে রোদে দিলেন সূর্যের আলোতে, সেগুলো শুকাইল, এরপরে যে মেশিন দিয়ে ভাঙাইলেন সেটাও আরেক দেশের মেশিন, এরপরে যে পাতিল দিয়ে পাকাইলেন সেই পাতিলগুলো আরেক দেশের তৈরি, সেই পাতিল আপনার কাছে আসলো, এরপরে যে মেজ দ্বারা আপনি আগুন ধরাইলেন সেটাও আরেক জায়গার খনিজ সম্পদ। এই লক্ষ লক্ষ বান্দাবান্দি মাখলুকাত চেষ্টা করার পরে আপনার ফ্ল্যাটের ভিতরে এই বাতগুলো আইলো, কে দিল বলেন? আল্লাহ। আল্লাহু আকবার। আপনি দেখলেন একই জমিনের একটা অংশে বাঁশ গাছ রুকলেন, আরেকটা অংশে আপনি আখ গাছ দিলেন, আখের ভিতরে রসায় ভরা আর বাঁশের ভিতরে শুকলায় আর সেই ছোঁয়ায় ভরা, কে দিলেন বলুন? আল্লাহ। একই জমিনের মধ্যে আপনি মনে করেন মূলা চাষ করেন, একই জমিনে আপনি আবার ডুল্লা চাষ করেন, অথচ কোথাও আপনি রং ছিটে দেন না, কোনোটার মধ্যে সবুজ রং আর কোনোটার মধ্যে লাল রং, কে দিল ভাইয়া বলেন দেখি, বলেন কে দিল? ওয়ানজালা মিনাস সামাই মা ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমার আল্লাহ বলতেছেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষাইয়া এরপরে মাটিকে নরম করিয়া তোমাদের জন্য ফলমূলের রিজিকের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ। বলেন কে? পীর সাহেব, উজানির পীর সাহেব, চরমনাইর পীর সাহেব, হ্যাঁ শর্ষিনা মাইক ভান্ডারের আমার বাবা কবরওয়ালা, হ্যাঁ বলেন কে বানাইলেন? আল্লাহ। মুসলমান ঈমান পাক্কা করো, ঈমান মজবুত করো, এরপরে জান্নাত চোখে দেখবা। ঈমান দুর্বল থাকবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ বলেন উবুদু, তোমরা ইবাদত করো। এক নম্বর দলিল হলো আমি তোমাদের রব, দুই নম্বর দলিল হলো আমি তোমাদের স্রষ্টা, তিন নম্বর দলিল হলো আমি জমিনের স্রষ্টা, চার নম্বর দলিল হলো আমি আসমানের স্রষ্টা, পাঁচ নম্বর দলিল হলো আমি তোমাদের রিজিকের উৎপাদনকারী। এবার তোরা চিন্তা কর, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর জন্য কোনো শরীক বানাবি না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো দেখতেছো আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ স্রষ্টা, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষেত খামার দিয়া তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করলাম। আমার সাথে কেউ এসার দেয় নাই, আমার সাথে কেউ অংশীদার নাই, সুতরাং আমার সিজদা, আমার ইবাদত কেন ভাগাভাগি হবে? কি বলেন? ভাগাভাগি হবে? একমাত্র ইবাদত কে পাও না? সিজদা কে পাও না? কথা বলেন না কেন? তো মুসলমান কেন কবর পূজা করে? মুসলমান কেন কবরে সিজদা করে? কি বলেন? নাই? কবরে সিজদা করেন না মুসলমান? নাই? কবর পূজা করেন ওয়ালা মুসলমান কি নাই? কেন? কবরওয়ালা আমাকে বানাইছে, কবরওয়ালা আমাকে খাওয়ায়, কবরওয়ালা আসমান বানাইছে, কবরওয়ালা জমিন বানাইছে, কবরওয়ালা আমার রিজিকের ব্যবস্থা করছে। তাহলে একমাত্র আমার ইবাদত পাও না কে বলুন? আল্লাহ। কারা কারা একমত? একটা হাতটা উঠান দেখি। আত্মান বলেন একমাত্র ইবাদত পাও না কে? আল্লাহ। আবার জোরে বলেন কে? أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون তোমরা তো জানো যে আমার আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না, কারণ আমি তোমাদেরকে যেই যেই শর্তে ইবাদত করার জন্য বলছি সেই সেই শর্ত আর কেউ পালন করে না, কেউ সেই সেই শর্ত তোমাকে দেয় না, সেই সুবিধা তোমাকে কেউ দেয় না। তাহলে একমাত্র ইবাদত পানেওয়ালা, ইবাদতের উপযুক্ত কয়জন? আল্লাহ। কয়জন? উনি এক না একক? না এক ন? উনি কি এক না একক? একক, এক ন। আরে ভাই এক হলে একের পরে কি আছে? দুই আছে। ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। বলেন ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। কুল
ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একক। বলেন আল্লাহ এককের আর দ্বিতীয় হয় না, একের দুই হয়। আল্লাহ ওয়াহিদ একথা বলেন নাই, আল্লাহ আহাদ। বলেন আল্লাহ কি ওয়াহিদ না আহাদ? আল্লাহ কি এক না একক? তিনি জাতেও একক, তিনি গুণেও একক। তিনি জাতেও একক, তিনি গুণেও একক। একমাত্র আল্লাহর জাত কয়জন? আল্লাহ গুণেও কয়জন? বলেন খালিক কে? মালিক কে? আমার জীবনদাতা কে? আমাকে মৃত্যুদাতা কে? আমার ইজ্জতের মালিক কে? আমাকে বেইজ্জত কে করেন? আমাকে অসুস্থ কে করেন? আমাকে সুস্থ কে করবেন? আমার সন্তান কে দেবেন? আমাকে সন্তান দিবেন না কে? আমাকে চাকরি দিবেন কে? আমাকে চাকরি দিবেন না কে? আমার রিজিকের মালিক কে? আমাকে রিজিক দিবেন না কে? আল্লাহ। সুতরাং আমার আল্লাহর সাথে এই সমস্ত কাজে কাহারও কোনো অংশীদারিত্ব নেই। সুতরাং সেজদার মালিক একমাত্র কে? বলুন আল্লাহ। এই সেজদা দ্বিতীয় কোথাও দেওয়া যাবে না। কি বলেন ঠিক না? দলিল দেয়। কি দলিল জানেন? দলিল দেখা যায় আদম আলাইহিস সালাম রে ফেরেশতারা সেজদা করছে, ঠিক নেই? বলেন কারে কে সেজদা করছে? জোরে বলেন। কয় হুজুররা শরীয়তি আলেম, হুজুররা মারফুতি আলেম না। বলেন নাউজুবিল্লাহ। আদমরে যে ফেরেশতারা সেজদা করছে এটা কি কোরআনে নাই? আসেনি? আচ্ছা, তাইলে যে মেয়েরা কবরে ঢুকাইছে মেয়ে কি আদম? আর যারা সেজদা করে এটা কি ফেরেশতা? ইদা ফাতাশ শর্তু ফাতাল মাশরুত। শর্ত যেহেতু নাই সেজদাও কি যাবে না, পাওয়া যাবে না। বলেন কে কারে সেজদা করছে? ফেরেশতা আদমকে সিজদা করছে। জোরে বলেন কে কাকে সিজদা করছে? ফেরেশতারা আদমকে সিজদা করছে। এখন যিনি কবরে উনি কি আদম? আর যারা এখন সিজদা করে তারা কি ফেরেশতা? আচ্ছা আসেন, আদমকে যে ফেরেশতারা সিজদা করছে এটা কি এই দুনিয়াতে না আখিরাতে? ওর কথা বল না। আখিরাতে। আপনারা কি জানেন নেই জুরদুন মুরদুন মুকাহহালিন, জান্নাতে যখন মানুষ যাবে 32 বছরের জোয়ান, মুখে একটুও দাড়ি থাকবে না, একদম সব কামান্না, একদম উজানের পিসাব, শর্ষিনের পিসাব, আপনার সরমনের পিসাব, হুজুর আলেম ওলামা হাবিবুল্লাহ মেজবা ওনার আব্বা যা আছে, ফির অলি বুজুর্গ দাড়িওয়ালা যা আছেন, 32 বছরের জোয়ান আপনারা জান্নাতে দিবে। তখন কাহারও কোনো মুজদানি কিচ্ছুই থাকবে না। সুবহানাল্লাহ। কোন জায়গায়? জান্নাতে। অনেকে দুনিয়া থেকে জান্নাতের ট্রেনিং দিবেন যে না তাইলে গেলেই না আমরা হুজুর কিনতে আসি, কামালাইতে আসি। কারণ যেহেতু ওটা জান্নাতে থাকবে না, তো জান্নাতে যেহেতু ওটা থাকবে না দুনিয়াতে আমি কামাইতে আসি। বলেন জান্নাতের হুকুম আর দুনিয়ার হুকুম কি এক নি? জান্নাতের বিধান আর দুনিয়ার বিধান কি এক নিমি? এ ভাইজান, জান্নাতে গেলে নামাজ পড়া যাইব নি? রোজা রাখা যাইব নি? হজ করা যাইব নি? যাকাত দেওয়া যাবে নি? যে আমি একটু 4 রাকাত নামাজ পড়িলে আমার আরশে আল্লাহর নিচে একটু সময় দেন, সুযোগ দেন, আমার একটু সময় করি দেন, দিবনি? দিবে না। তাহলে বলেন সেখানে হুকুম আর দুনিয়ার হুকুম কি নয়? এক নয়। তাহলে বলেন আসমানের হুকুম আর জমিনের হুকুম এক নেই। তাহলে আদমরে ফেরেশতারা সিজদা করছে, এটা কার আদেশে? অনকি এরা যে কবর সিজদা করে আল্লাহর আদেশ আসেনি? তাইলে এক দলিল দিয়ে আরেক দলিল হইবনি? এক জায়গার দলিল দিয়ে আরেক জায়গার মাসলা সাজানো যাবে নি? তাহলে আসেন, তাহলে আদমের শরীয়ত দিয়ে মুহাম্মদের শরীয়ত চলে না। বলেন আদমের শরীয়ত দিয়ে মুহাম্মদের শরীয়ত চলে না। আদম আলাইহিস সালামের মেয়েরা ছেলেদেরকে বিয়ে করত, ছেলেরা মেয়েদেরকে বিয়ে করত। একই মায়ের সন্তান, বড় ছেলে ছোট মেয়েকে পরের জোড়া সন্তান কি হইতো? মেয়ে হইতো। জোড়া জোড়া ছেলে মেয়ে হইতো। তো আগের ঘরের পরের ঘরের ছেলে মেয়ে মিলাইয়া বিয়ে শাদী হইতো। তাহলে আদমের সন্তানেরা ভাইয়ে বোনেরে বিয়ে করত, সহদর ভাই সহদর বোনকে বিয়ে করত। তা আমাদের দেশের যারা মাজারিরা, যারা মাজারকে সিজদা করে আদম আলাইহিস সালামের ওই দলিল দিয়ে, ওরা কি ওদের সহদর বোন বিয়ে করবে? কথা কন না কা? তারা কি তাদের সহদর বোন বিয়ে করবে? তাহলে তারা যেহেতু তাদের সহদর বোন বিয়ে করবে না, কারণ সেটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। কি বলেন ঠিক না? আবার আরেকটা দলিল কি দেয় জানেন? যে ওয়াখারু লাহু সুজদা, যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। ভাইজান আপনি কি ইউসুফ আলাইহিস সালামের উম্মত না নবী মুহাম্মদের উম্মত? জোরে কথা বলেন। ইউসুফ আলাইহিস সালামের উম্মত না নবী মুহাম্মদের উম্মত?
তো মুহাম্মদ ইসলামের উম্মত হইয়া এইভাবে ইউসুফ আলাইহিসসালামের শরীয়ত মানলে এটা কোনো আদায় হবে না। কি বলেন ঠিক না? এক নবীর শরীয়ত দিয়া আরেক নবীর উম্মত চলতে পারে না। ইউসুফ আলাইহিসসালামের জামানায় সেটা ইউসুফ আলাইহিসসালামের জন্য বৈধ ছিল, কিন্তু সেটা কিন্তু এখন কি হবে না, বৈধ হবে না। আরে ভাইয়া, মদ খাওয়া ইসলামের শুরুকালে বৈধ ছিল কিনা? আরে কথা কন না। মদ পান করা ইসলামের শুরুকালে বৈধ ছিল কি ছিল না? এখন কি আপনি ইসলামের শুরুকালে যেহেতু মদ পান করা বৈধ ছিল, এখন কি আপনি ওই দলিল দিয়ে মদ পান করতে পারবেন নি? পারবেন না। তাহলে ইসলামের এক জায়গার দলিল দিয়ে আরেক জায়গার মাসলা সাব্যস্ত করা কি যায় না। বরঞ্চ নবী আলাইহিসসালাম একদিন মদিনা শরীফে ছিলেন, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনারবে গেছি, অনেক দেশে গেছি, যায় দেখছি ওই দেশের প্রজারা রাজা করে সিজদা করে। বলেন, প্রজারা রাজা করে সিজদা করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমরা সাহাবারা আপনাকে সিজদা করব। হাদিসের কিতাব খুলি দেখেন, নবী আলাইহিসসালাম ইরশাদ করেন, লাউ কুনতু আমার তো আইয়াস্তু আহাদান লি আহাদিন, যদি একজন আরেকজনকে সিজদা করার যদি আমি নির্দেশ দিতাম, যদি বৈধ হইতো, তো লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি স্ত্রী করে বলতাম স্বামী করে সিজদা করার লাই। যদি একজনে আরেকজনকে সিজদা করা বৈধ হইতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামী করে সিজদা করতে, না কোনো মুরিদ করে বলতাম ফিরু করে সিজদা করতে। কথা কন না কা? কারে বলতো? কারে বলতো সিজদা করার জন্য? জোরে কথা কন। বাড়ি যাইলেন দেখবেন বকা দিব, ও ওয়াজ শুনিয়ে আইছেন তো, আমরা করে সিজদা করতাম। কি বলেন ঠিক না? মস্কারি করে স্বামীর লগে। কি বলেন, মস্কারি করে না? স্ত্রীরা মনে রাখিও, একটা কথা মনে রাখিও, শুধু পর্দার আড়াল থেকে তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি আউয়াবিন পড়ো, তুমি ইশরাক পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি তাসবিহ তাহলিল পড়ো, তোমার স্বামী জায়েজ ভাবে তোমার উপর অসন্তুষ্ট। কিভাবে বলেন? জায়েজ ভাবে তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি আউয়াবিন পড়ো, তুমি 6 রোজা রাখো, তুমি ইশরাকের নামাজ পড়ো, তুমি দৈনিক 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করো, তবে তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে তুমি জান্নাতে যেতে পারবে না। কিন্তু তুমি শুধু ফরজ নামাজগুলি পড়ো, ফরজ রোজা রাখো, আউয়াবিন ইশরাক পড়তে পারো না, তোমার স্বামী যদি তোমার উপর রাজি থাকে তুমি মরতে দেরি, তোমার জান্নাতে যেতে দেরি হবে না। কি বলেন ঠিক না? তাহলে বলেন দেখি সাহাবারা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনারবের যাই, যাওয়ার পরে দেখি যে প্রজারা রাজা করে সিজদা করে, তো আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমরা একটু আপনাকে কি করতাম, সিজদা করতাম। আল্লাহর নবী বলেন, না 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 না, আমাকে সিজদা করবে না, আমাকে সিজদা করা বৈধ নয়, আল্লাহকে সিজদা ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। যদি একান্তভাবে সম্মান সূচক সিজদা করা যদি বৈধ হইতো, তা আমি স্ত্রীদেরকে বলতাম স্ত্রীরা যেন স্বামীদেরকে সিজদা করে। কি বলেন, আপনাদের স্ত্রীরা আপনাদেরকে কি সিজদা করে? এটা সিজদা করা কি বৈধ? সিজদা করলে কি ঈমান থাকবে? তাহলে আমাদের দেশের মাজারিরা তাদের মাজারকে সিজদা, তাদের পীর ওলি করে সিজদা করলে ঈমান থাকবে না ঈমান যাবে? বলেন দেখি, বলেন ঈমান থাকবে না ঈমান যাবে? ঈমান চলে যাবে। সুতরাং কোন ধরনের কোন শরীয়তি ওয়াজ এটা নাই, কোন মারফতি লাইনে নাই, কোন তরিকার লাইনে নাই। এক কথা, আসমানের নিচে জমিনের উপরে কোন মাসআলা নাই, না শরীয়তের মাসলা না মারফতি মাসলা, কোন মাসলাই নাই যে কবরকে সিজদা করা, পীরকে সিজদা করা, কোন ব্যক্তিকে সিজদা করা সম্পূর্ণভাবে হারাম। ঈমান থাকবে না। শিরক মুক্ত ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বলেন, ঈমানকে শিরক যুক্ত করবেন না শিরক মুক্ত? কারা কারা শিরক মুক্ত করবেন? বর্তমান সূরা লুকমান 21 নম্বর পারাতে হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, ওহুয়া ইয়াইজুহু, ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। বলেন, শুনে কে? সর্ব অবস্থায় শুনে কে? দেখেন কে? হাজির নাজির কে? আলিমুল গায়েব কে? নবীকে যদি কেউ আলিমুল গায়েব মনে করে তার ঈমান থাকবে না। মুশরিক, শিরিক করছে, সে
প্রশ্নই আসে না, তার ঈমান থাকবে না। বলেন আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ যদি নবীকে না জানায় নবী জানেন না, নবীকে যা জানাবেন নবী তাই জানবে, নবীকে না জানাইলে নবী জানে না। এরকম হাজারো ঘটনা আছে, শত শত ঘটনা হাদিসের মধ্যে আছে। নবী আলাইহিস সালাম গায়েব জানতেন না। আপনারা কি শুনছেন কিনা? নবী আলাইহিস সালামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়া বিষ মিশ্রিত গোশত খাওয়াইছে, এটা জানছেন? পরে জানেন না? এক ইহুদি মহিলা নবী আলাইহিস সালামকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়া ছাগল জবা করিয়া বিষ মিক্সার করিয়া নবী আলাইহিস সালামকে খাওয়াইছে, এটা কি আপনারা জানেন না? নবী আলাইহিস সালাম ইন্তেকালের টাইমে বলেন, আমার যে ইহুদি মহিলা বিষ মিশ্রিত গোশত খাওয়াইছে, এখন যেন বিষ উতলি উঠছে, আমার কলিজা যেন একদম সারখার হয়ে যাচ্ছে, আমার কলিজা যেন ছিঁড়ে একদম তছনছ হয়ে যাচ্ছে। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দেখি, নবী আলাইহিস সালাম যদি গায়েব জানতেন তাহলে নবী আলাইহিস সালাম বিষ খাইতেন? জেনে শুনে বিষ খাওয়া কি বৈধ? নবী আলাইহিস সালামকে বিনামা দিয়ে 70 জন কারি সাহেবকে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের সমাজে মুসলমান আছে দলে দলে, এদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। নবী আলাইহিস সালাম কারি সাহেবদেরকে পাঠাইয়া দিলেন, এরা রাস্তা নিয়ে সব কারিদেরকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। যদি নবী আলাইহিস সালাম জানতেন তাহলে একজন কারিকেও কাফেরদের হাতে কি দিতেন? কথা বলেন না, দিতেন নাকি? এরকম একটা দুইটা ঘটনা না, বহু ঘটনা হাদিসের মধ্যে আছে। আল্লাহ যেটা জানাইছেন সেটা জানে, আল্লাহ জানা না জানাইলে নবী জানেন না, এই কথাটা আমরা বিশ্বাস করব না। এই কারণে আল্লাহ বলেন, আপনি নিজে বলেন, লাউ কুনতু আলামুল গায়ব, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি বলে দিলে এটা বেশি আপনারা মানে, আপনারা দেয় তো আপনার ভক্ত, তা আপনি নিজে কই দেন, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে আমি আমার কল্যাণের কাজ, যে জায়গাতে গেলে আমার বিপদ হইতো না, এরকম বিপদ মুক্ত জায়গা টোকাই টোকাই আমি যাইতাম, এরকম বিপদ মুক্ত কাজ আমি করতাম না। আমি যেহেতু গায়েব জানি না, এখানে তায়েফের মধ্যে পিটুনি খেয়েছি, কি বলেন ঠিক না? তায়েফে মাইর খেয়েছি, ওদের দান শহীদ হয়েছে আমার, এইভাবে আমাকে অনেক রক্তাক্ত করা হয়েছে, আমাকে বিষ খাওয়াইয়া মেরে ফেলাবার আপ্রাণ চেষ্টা করা হয়েছে, পায়ে তারা করা হয়েছে। এরকম আমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে জাদুবিদ্যা করিয়া 6 মাস পর্যন্ত আমাকে বেকরার করে দেওয়া হয়েছে, আমাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর, আমি যদি গায়েব জানতাম তো আমি কল্যাণের কাজ বেশি বেশি করতাম, যেটা আমার কল্যাণ সেটা আমি করতাম, যেটা করলে আমি কষ্ট পাইতাম সেটা আমি করতাম না। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন, নবী গায়েব জানেন না আল্লাহ গায়েব জানেন? সর্বত্র হাজির নাজির কে? কেউ যদি নবীকে হাজির নাজির মনে করে মুশরিক। কি বলেন? শিরিক করছে সে, আশিকে রাসূল না মুশরিক। বলেন, নবীকে হাজির নাজির মনে করলে আশিকে রাসূল না মুশরিক? মুশরিক, শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান ইসলাম তার বাচ্চাকে বলে, আদরের বাচ্চা শুনো, আদরের ছেলে শুনো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক লাযুলমুন আযীম, বড় জুলুম। বলেন, শিরিক ছোট জুলুম না বড় জুলুম? যদি বলেন, শিরিক ছোট জুলুম না বড় জুলুম? বড় জুলুম। শিরিকের মতো বড় জুলুম আর কিছুই হইতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের আয়াত সূরাতুন নিসা, বলেন কোন সূরা? সূরাতুন নিসা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ মাফ করবে না। কে বলছেন? এই নামাজি ভাই কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন? পড়বেন সবাই, হাত উঠান। পড়েন কই? হাত উঠালে মিথ্যে হইতে পারে। কয় ওয়াক্ত নামাজ পড়বেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? হাত নামান। আল্লাহ চাহে তো যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহু আকবার, আল্লাহ কয় এই তোমার সাথে আমার একটা কন্ডিশন হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কন্ডিশন হয়ে যায়। কি? আইনা ফেরালা, আল্লাহ তারে মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অথবা পড়লে অবহেলা করে পড়বে, গুরুত্ব সহকারে পড়বে না, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ বলেন আমার সাথে ওই বান্দার কোনো কন্ডিশন নাই, আমার সাথে ওই বান্দার কোনো কন্ডিশন, কোনো ওয়াদা। মন চাইলে আমি মাফ করে দিতে পারি,
আর মন চাইলে আমি তার জাহান্নামও দিতে পারি। কি বলেন ঠিক না? তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়িনের সাথে আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা আছে কি নাই? আল্লাহর প্রতিশ্রুতি আছে কি নাই? আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা আল্লাহর সাথে শরীক করা এটা আল্লাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক বাদে। বলেন কি বাদে? আর যত গুনাহ আছে আল্লাহ তাআলা বলেন আমার ইচ্ছা, আমি চাইলে তোমারে মাফ করে দিতে পারি, আমি চাইলে তোমারে বেকুসুর খালাস করে দিতে পারি, তবে কিন্তু শিরিক নিয়ে আসলে মাফ করা যাবে। আল্লাহর সবচেয়ে ঘিন কিসের সাথে? শিরিকের সাথে। বলেন আল্লাহর সবচেয়ে ঘিন কিসের সাথে? বলেন আমাকে ছেলে দেওয়ার মালিক কে? আমার একটা ভালো নিয়ত করছি, নিয়ত পুরা করে নেওয়ালা কে? আল্লাহ। কোনো মনে রাখবেন, কোনো মসজিদের নামে মান্নত করবেন না, কোনো ব্যক্তির নামে মান্নত করবেন না। আমাদের দেশে ইমান লুট করেন না মসজিদও আছে। কি বলেন ঠিক না? অমুক মসজিদে আমার এরকম বিপদ উদ্ধার হইলে আমি অমুক মসজিদে 500 টাকা দেব। কোনো জায়গা মসজিদকে সুনির্দিষ্ট করে মান্নত করা এটা শিরিক। হ্যাঁ, আপনি বলতে পারেন আল্লাহ আমার এই সমস্যাটা উদ্ধার হয়ে গেলে আমি আপনার রাস্তা অথবা আমি আল্লাহ আপনার ঘরে আমি 500 টাকা দেব। আল্লাহর ঘরে আপনি দিবেন, যেই ঘরের জরুরত ওই ঘরে দেন, যেই ঘর দরকার বেশি ওই ঘরে দেন। কি বলেন ঠিক না? যেই মসজিদে দরকার বেশি ওই মসজিদে দেন। আমাদের দেশে কিছু চিহ্নিত মসজিদ আছে, মানুষ ওই সমস্ত মসজিদগুলোতে মান্নত করে। কি বলেন ঠিক না? আমাদের এলাকাতে এক মসজিদ আছে, এটার নাম উঠে দিয়েছে গরম মসজিদ। বলেন নাউজুবিল্লাহ। এটা ইট দিয়ে বানাইছে, আমি দেখছি, আমার জীবনে আমি দেখছি এটারে বদিল্লারা বানাইছে, বিনিখাইকে বানাইছে, ইট ফাটকেল বানাইছে, এরপর এটা টাইলস লাগাইলো। এটাতে আমি অহরহ দেখতে আসি, এটার নাম উঠে দিছে এটা গরম মসজিদ। বলেন কি মসজিদ? নাউজুবিল্লাহ মিন যালিক। এবং প্রতি সপ্তাহ প্রতি 15 দিনে 1,10,000 টাকা মসজিদের বাক্সা থেকে খোলে। আমি নিজে দেখছি খুলতে, গঞ্জেও দেখছি কয়জোর প্রতি 15 দিন অন্তর অন্তর 1,20,000 টাকা পড়ে। কিন্তু মনে রাখিয়েন, মানুষ ওই মসজিদকে সুনির্দিষ্ট যদি মান্নত করে তার ঈমানের মধ্যে গড়বড়ি এসে যাবে, এটা আল্লাহর সাথে শিরিক হবে। কোনো ব্যক্তির নামে কোন জায়গার নামে সুনির্দিষ্ট মান্নত করা যায় না। আল্লাহ কোন জায়গারে শোরুম বানায় না, আল্লাহ কোন জায়গাকে এজেন্ট বানায় না। কাউকে কথা বলে নাই আমাকে পাওয়ার জন্য আমার ওরকম এজেন্ট আছে, ওরকম পীর আছে, ওরকম কবর আছে, ওই জায়গাতে যা গেলে আমারে পাবি। আর ওরকম কবর আর অমুক জায়গা এটা আমার জান্নাতের শোরুম। আল্লাহ এরকম কোন জায়গায় কোনো শোরুম বানায় না। জান্নাতের রুম যদি বানায় থাকে তো আল্লাহ বানাইছেন মসজিদকে। বলেন জান্নাতের শোরুম কোনটা? আরো জোরে বলেন জান্নাতের শোরুম কোনটা? জান্নাতে যাবেন তো জান্নাতের শোরুমে দেখা করেন। কি বলেন ঠিক না? জান্নাতে যাবেন তো জান্নাতের দূতাবাসে দেখা করেন। কি বলেন? জান্নাতে যাবেন তো জান্নাতের হাই কমিশনারের সাথে আপনি দেখা করেন। মসজিদে আসেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, তো আল্লাহ চাইতো আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। কি বলেন ঠিক না? আরে ভাই, আমাকে জান্নাত দিবে এটা আমি বলতে পারি না, কিন্তু নামাজিরই আল্লাহ জান্নাত দান করবে এ কথা বলা যায়। কি বলেন ঠিক না? আমাকে জান্নাত দিবে আমি এই কথা বলতে পারি না, তবে আল্লাহ নামাজিকে জান্নাত দিবে এই কথা সুনিশ্চিত বলা যায়। তাহলে বলেন জান্নাতের শোরুম কোনটা? কবর। ফলাফান হয় না, মাজারে গেলে হলাইন হবে। কি বলেন? লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আলা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আলা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা। আমার আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমার আল্লাহর কোনো আকার নাই, আমার আল্লাহর কোনো এজেন্ট নাই, আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো শোরুম বা কোনো এজেন্ট আমি দুনিয়াতে পাঠাই নাই। একমাত্র আল্লাহ একক আহাদ সমাদ। কে বলুন? আরো জোরে বলেন কে আহাদ? বেনিয়াজ কে? কিছু ছাড়া করতে পারেন কে? আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। যা চাইন তাই করেন, যা চান তাই করেন। লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। চাইলে কার কাছে চাইবো? এই ছেলেরা, লুঙ্গি চাবি আগে আল্লাহর কাছে চা, সাত চাইবি আগে আল্লাহর কাছে চা,
যা টাকা পয়সার প্রয়োজন আগে আল্লাহর কাছে চা, এরপরে বাবাকে জানা। দরিয়াই বাবার কাছে চাইস না, দরিয়াই স্বামীর কাছে চাইও না স্ত্রীরা। আগে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ আপনি আমার বাজারের ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি আমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেন। এরপরে বাবাকে জানাও, এরপরে স্বামীকে জানাও। কি বলেন ঠিক না? ইদা সালতা ফাসআলিল্লাহ, চাইলে কার কাছে চাইও? সন্তান দিতে পারেন কে? আল্লাহ। বহু চেষ্টা করছি মসজিদে যাই ওনার ওই না ইয়াল্লাহন বারাউলিয়া নাউজুবিল্লাহ হন মাজারে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তো তোর ইমান এখানে পরীক্ষা করছে। কি বলেন ঠিক না? আরে ভাই দুনিয়াতে তো জাহান্নামী বানাই লই যাবো আল্লাহ। কি বলেন ঠিক না? বলে কোথায় জাহান্নামী বানায় নেব? দুনিয়াতে তো জাহান্নামী বানাইয়া নেবে, নিশ্চিত করিয়ে তো এখান থেকে যাবে। যেভাবে বাঁচবেন ওইভাবে মরবেন, যেভাবে মরবেন ওইভাবে হাসর হবে। সুবহানাল্লাহ। হাদিস বলেন যেভাবে বাঁচবো ওইভাবে মরবো, যেইভাবে মরবো ওইভাবে কি হবে? হাসর হবে। ঠিক আছে তো কথাটা? তাহলে আমরা যদি নিজের পাক ইমান পাক সাফ করি, নিজের আমলকে দুরুস্ত করি, তো আল্লাহ চাইতো আমরা ইমানের উপর মরবো, আমরা আমলের উপর মরবো। আর আল্লাহ চাইতো যদি ইমান আর আমল নিয়ে মরতে পারি, তো আল্লাহ ইমান আর আমলদারীদের কাতারে আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। বলবেন ঠিক না? আল্লাহু আকবার। বলেন শিরিক কি ছোট জুলুম না বড় জুলুম? নবী আলাইহিস সালাম বলেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবাতান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবাতান। সব নবীর এক একটা দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সব নবীর, জোরে বলেন। সব নবীর দোয়া আল্লাহ। যতজন নবী দুনিয়াতে ছিলেন তাদের দোয়া আল্লাহ কি করবেন? একটা দোয়া কবুল করবেন, করবেন, ওয়াদা করছেন আল্লাহ। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবী দুনিয়াতে তার উম্মতের জন্য এই দোয়াটা করে ফেলছে। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবীরা দুনিয়াতে এই দোয়াটা করিয়া তাদের ওই পাওনা শেষ করে ফেলছেন। কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ফরমান ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আমি কিন্তু আমার দোয়াটা দুনিয়াতে করি নাই তোমাদের জন্য, আমি কিন্তু আমার দোয়াটা রেখে দিছি। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাফাআতাল লিউম্মতি, আমার উম্মতের সুপারিশের জন্য। সুবহানাল্লাহ। মানে কিসের জন্য? মানুষের জন্য। কারা কারা নবীজির সুপারিশ চান? আল্লাহু আকবার। নবীজির সুপারিশ চান? হাত নামান। নবী আলাইহিস সালাম বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মা মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। নবী আলাইহিস সালাম বলেন যে এই আমার সুপারিশ ওই লোকে পাবে আল্লাহ চাহিতো যে ব্যক্তি শিরিক না করিয়া মরছে। সুবহানাল্লাহ। বলে কি না করিয়া মরছে? আমাদের দেশে ঘর করতে কালামর্গের রক্ত দেয়নি। বাহ, মুশরিক আপনি, টাটকা মুশরিক, আপনার টাটকা মুশরিক। কি বলেন? কালামর্গের রক্ত দেয়? এখন ওই কুপ্রথা কি নাই? ফুকুর কাটতে ফুকুরের একদম শেষে দিয়ে ডাব কাটে। এই ডাব দেবতা তুমি আমাকে স্বচ্ছ পানি দিবা। কি বলেন ঠিক না? এ কালামরক দেবতা, এই স্বর্ণ চাঁদির দেবতা, কেউ আছে স্বর্ণ রূপাও দেয় কল্লা ফালাতে। কি বলেন ঠিক না? এ দেবদেবীরা, হ্যাঁ আল্লাহ এখন আর আমাদের এই কাজ টাজ করতো না। তোরা আমার গো আল্লাহ, তোরা আঙ্গো এলা, তোরা আঙ্গো লক্ষ্মী, তোমরা আমাদের ভাগ্য ফলাইবা, আমাদের এই ঘরে যেন শান্তি সুখ পাই। এই কালামরক তোর রক্ত দিয়ে শান্তি সুখ চাইছি, এই স্বর্ণ আর চাঁদি তোর দিয়া আমরা সুখ শান্তি চাই। তাহলে আমার আল্লাহ গেল কই? নাউজুবিল্লাহ। আল্লাহ গেলেন কই? বলেন, তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কবরের উপর পাকা করেনি আমাদের দেশে, ঘর উঠেনি। বুখারী শরীফের হাদিস, টাটকা হারাম। ওয়াইয়ুবনা আলাইহি, ওয়াইয়ুবনা আলাইহি, কবরের উপর ঘর করা, শুধু নবীজির ঘর ছাড়া, নবীর কবর ছাড়া, নবীর রওজা ছাড়া কাহারও কবরের উপর ঘর করা হারাম। কথা কন না দেখি? অলি গোল্লায় যায়, হ্যাঁ হইদা গোল্লায় যায়, বাবা গোল্লায় যায়, এবং ওয়াইয়া কৌদা আলাই, সেখানে বসা হারাম। ও সুরুজ, সেখানে আলো বাতি মোমবাতি জ্বালানো হারাম। কি বলেন? মোমবাতি জ্বালায়নি আমাদের দেশে?
কবরের মধ্যে বাতি জ্বালায়। আচ্ছা বলেন দেখি এই বাতিটা কি ইসরাফ কি ইসরাফ নয়? ইসরাফ। আচ্ছা এই বাতিটার আলো কে পায়? কোনো ফায়দা নেই। কবরওয়ালা পায়, কবরওয়ালা পায়। আরে ভাই কবরওয়ালা যদি নূর পায়, কবরওয়ালা যদি জান্নাতের হেজাক লাইট পায়, তাহলে তোমার এই মোমবাতি কি কথা কন না কা সব শয়তান। কোনো লাভ হবে? তাহলে বলেন বাতি জ্বালানো শিরিক, বলেন উপরে ঘর করা শিরিক, কবরে ওরস করা পূজা করা শিরিক, কবরের কাছে কোনো কিছু চাওয়া শিরিক, কবরের নামে কোনো কিছু মান্যত করা শিরিক। শুধু একটা জিনিস কবর পালে করতে পারবেন, সেটা হলো আসসালাতু আসসালাম, হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এইভাবে এই দোয়াটা বলবেন, এরপরে পাইলে কিছু সূরা কেরাত পড়বেন। এই ছাড়া, তাও হাত ছাড়া, কি ছাড়া বলেন? উজেনি গেছেন নি? কারা কারা গেছেন একটা হাত উঠান দেখি, হাত নামান। চরমনাইতে গেছেন নি? কারা কারা গেছেন একটা হাত উঠান, হাত নামান। ওনাদের কবর আসেনি? কোনো আলিসা গালিসা আসেনি? উপদ্দি ঘর আসেনি? সেরক জ্বলাইনি? বরং আন্ধার আর অন্ধকার, মাহফিলের টাইমও অন্ধকার, তো টর্চ লাইট বেজাই বেজাই সান লাগে যে এটা কি অবস্থা, কি বলেন ঠিক না? তাহলে বলেন দেখি অলি আল্লাহদের কবরে কি মোমবাতি দেন লাগেনি? অলি আল্লাহ না হইলে মোমবাতি দিলে লাভ হইব নি? ভিতরে যদি আজাব গজব হয় তাহলে মোমবাতি দিলে লাভ হইব নি? আমাদের আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, কয় এই যে কবরের কাছে দিয়ে যাইতে বাসের ড্রাইভারেরা, রিক্সাওয়ালারা, টেম্পুওয়ালারা এটারে থামায়, এভাবে টেয়া দেয়নি? দেয়নি? আচ্ছা রেল লাইনের কাছে দিয়ে কোনো কবর আসেনি? আরে ব্যাককলের কারণে ব্যাককল, এই কথাটা কেন বুঝুস না যে রেল লাইনের পাশে কোনো কবর উঠে না, শুধু বাস লাইনের কাছে দিয়ে কবর উঠে, কি বলেন ঠিক না? এবার 4 লাইনের ঠেলায় এরকম অনেক বাবার কবরও চলে গেছে, কি বলেন ঠিক না? তাহলে বলেন দেখি তাইলে কবরে কি জন্য টাকা? আচ্ছা খেয়াল করেন, কবরে যে টাকা দেন, কবরওয়ালার কোনো হাট বাজার আসেনি? তো কবরওয়ালা টেয়া দি কিরব? আরে এত ব্যাককলের ঘরে ব্যাককল গাছে ধরে নিবি বেটা, তুই পয়সাগুলো দেশ কারে রে, মাস্তানের দেশ। এক এক মুসের বাম্পার কত বড়, এগুলো গ নামাজ পড়ায় গাঁজা খায়, টাউট বাটপারি করে। যত জায়গাতে মাজার আছে তত জায়গাতে টাউটার বাটপারে রাখি, টাউটার বাটপারেরা সেখানে আছে, বেনামাজি বেকালামিরা আছে। আর সেখানে তুমি টাকা দাও, কেন তুমি টাকা দাও? সেখানে যে তুমি নিয়ত করে টাকা দিতেছো, তোমার ঈমান থাকবে না। আরে বলপিসে আব্দুল কাদের জিলানির ড্যাগ নোয়াখালীতে ড্যাগে টিয়া উড়ায়, কি বলেন ঠিক না? আপনার বাংলাদেশের ড্যাগ দিয়ে টাকা উঠে, কোনোদিন কি এই খবরটা লইছেন যে এই টাকাগুলো কোন দিন কার নামে কোথায় পাঠানো হয়? আব্দুল কাদের জিলানির কোনো বংশধরেরা আসেনি, বরং আমি তো বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কিয়ামতের মাঠে এই সমস্ত বাবার গোষ্ঠী করে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ আমাদেরকে বেজ্জতি করছে, আমাদের ওলি আল্লাহদেরকে বেজ্জতি করছে, আমাদের নাম ভাঙাইয়া তারা নিজের পেট পাইছে, আজকে আপনার কাছে বিচার দিতেছি, কি বলেন ঠিক না? মাম্মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইয়া, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আমার উম্মতদের মধ্যে যে লোকটা মারা যাবে আল্লাহর সাথে কাউকে শরীক করিবে না, আল্লাহ চাই তো আমি সুপারিশ করিয়া তোমার জান্নাতে পৌঁছাবো। কারা কারা চান আল্লাহর নবীর সুপারিশ? কবর আবাদ করবেন না মসজিদ আবাদ? জোর বলেন, কবর আবাদ না মসজিদ আবাদ? কবরকে কেন্দ্র করে কোনো ওরস নাই, কবরকে কেন্দ্র করে কোনো মাহফিল নেই, কবরকে কেন্দ্র করে সিন্নি পিন্নি নেই, কবরকে কেন্দ্র করিয়ে কোনো লাইট বাতি নেই, কবরকে কেন্দ্র করে কোনো সেজদা ফেজদা নাই, কবরকে কেন্দ্র করিয়ে কবরের উপর ঘর দেওয়া যাবে না, কবরকে আবাদ করা যাবে না। আবাদ করব আমরা মসজিদ, আবাদ করব না আমরা কবর, কি বলেন ঠিক না? হাতগুলা নামা, আল্লাহু আকবার। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হইল অনেক বড় জুলুম, শিরিকের মতো বড় জুলুম আর কিছুই হইতে পারে না। এ ভাইজানেরা, নামাজে দুর্বলতা আছে, রোজাতে দুর্বলতা আছে, হজে দুর্বলতা আছে, যাকাতে দুর্বলতা আছে, কামাই রোজগারে দুর্বলতা আছে, সব কিছুর দুর্বলতা আছে। তবে এই কপালটা আল্লাহ ছাড়া কোথাও ঠেকান নাই, এই কপালটা আল্লাহ বাদে কোথাও নরম করেন নাই। যদি এমন একটা মজবুত ঈমান নিয়ে যেতে পারেন, আল্লাহ চাইতো আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে আল্লাহ আপনাকে আর আমাকে জান্নাত দিতে পারেন, কি বলেন ঠিক না? আল্লাহ আপনাকে আর আমার কি দিতে পারেন বলেন? জান্নাত দিতে পারেন। আল্লাহ শিরক আর বিদআত মুক্ত ঈমান আর আমল নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, যেন বিদআত মুক্ত আমল করতে পারি আর শিরক মুক্ত ঈমান যেন রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে বলেন শিরক মুক্ত ঈমান, বলেন বেদাত মুক্ত আমল।
বলেন শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আমলের মধ্যে বেদাত আসতে পারবে না। বেদাত কাকে কয় বুঝি নেন। বেদাত বলা হয় নবী আলাইহিস সালাম বলেন নাই, করেন নাই, করতে দেখেন নাই, এবং তিন জামানার কোনো জামানায়, সাহাবাদের জামানা ওই আমলটা কি ছিল না। বলেন সাহাবাদের জামানা ওই আমলটা ছিল না। এখন একটা নতুন আমল আবিষ্কার হয়েছে, বলতাম নি, বলবো একটা আমলের কথা বলি। গরিবেরা কইব হুজুর আঙ্গ ফেটে লাথি দিতে আছে। আপনাদের ফেটে লাথি দিল, ইমানে লাথি দিতাম না। কি বলেন, ফেটে লাথি দেওয়া ভালো না ইমানে লাথি দেওয়া ভালো? আরে ফেটে লাথি হইলে হোক না, অন্তত সবর করলে জান্নাতে যেতে পারবো। কি বলেন, ঠিক না? 4 দিন মরে গেলে 4 দিন আর 40 করে, কি করে না? এখন আরেকটা শুরু করছে, দিন পাল্টাইয়া করে। একটা কথা মনে রাখবেন, ঈসা আলাইহিস সালামের জন্য জিয়াফত নির্দিষ্ট করা এটা বেদাত। বলেন ঈসা আলাইহিস সালামের জন্য, জোরে বলেন, ঈসা আলাইহিস সালামের জন্য নির্দিষ্টভাবে জিয়াফত করা, দিন তারিখ নির্দিষ্ট করিয়া হোক অথবা না করিয়া হোক, বেদাত। বলি কেন শুনেন, সওয়াব হবে, এটার না দরকার। কথা কন না? আমার আব্বা জান একটা মেসাল দিয়ে বুঝাইতেন। এটা কি মেসাল দিয়ে বুঝাইতেন? আগে পোস্ট অফিসে মানি অর্ডারে টাকা পাঠাইতো না, পোস্ট অফিসে। তো রাজশাহী টাকা পাঠাইবেন, ঠিকানা লিখছেন, কার কাছে টাকা পাঠাইবেন, কেন মানি অর্ডার কার্ডে। এরপরে এটাকে 1 টাকা বা 2 টাকার কি লাগাইছেন, টিকিট লাগাইছেন, লাগাইয়া ছাড়ি দিলে টাকাগুলি জায়গাতে যাইব নি, যাইতো না? এইরূপ পদ্ধতি মাত্র আপনি বাংলাদেশের গভর্নমেন্টের আপনি পদ্ধতি অনুসরণ করিয়া আপনার প্রাপকের কাছে টাকা পাঠাইছেন, কেন না? এখন যেই লোকটা মারা গেল ওই লোকটার কাছে সওয়াব পাঠাইতেন না? আমার দিকে চান, যে লোকটা মারা গেল ওই লোকটার কাছে সওয়াব পাঠাইবেন তো? এখন সওয়াব পাঠাইতে হইলে কি আল্লাহর কি কিছু আইন কানুন বিধিবিধান নাই? তা এখন আমি যদি মন গড়া সওয়াব পাঠাই, সওয়াব যাইব নি? যদি বাংলাদেশের মানি অর্ডার ডাকের যে সিস্টেম, ওই সিস্টেম মতো টাকা না পাঠাইয়া নিজে বেশদামা কাগজ কিনিয়া সেখানে যদি কম্পিউটার কপি করিয়া একদম যদি 20 টাকার টিকিটও লাগান, টাকা কি জায়গা যাইব নি? কি জন্য যাবে না? কিসের ভুলের কারণে? পদ্ধতির ভুলের কারণে। ঠিকানা ভুল না, কিসের ভুল বলেন? পদ্ধতি ভুলের কারণে। কারণ সরকারি কার্ড ব্যবহার